আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে দেখতে পারতেছেন আমার ডান বাম পাশে কে আছে। যারা চিনেন অবশ্যই ভিডিওটা এখনই পজ করবেন, পজ করে কমেন্টে জানা দিবেন যে ভাইয়ের নামটা। অবশ্যই আদিব, আর নাম তো বলেই দিলাম, আদিব। তো আমার ফ্রেন্ড আদিব, তো ওর সাথে আমার বিগত অনেক লং একটা বন্ধুত্ব, প্লাস আমার ভাই, প্রায় আপন ভাইয়ের মতনই। তো আদিবের সাথে আমার কিরকম পরিচয় বা কি বিষয়, সেটা আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তোর সাথে আজকে আসলাম দেখা করতে। তা আদিব, কোথায় আসলাম আজকে? আমরা বর্তমানে আছি ফার্ম গেট, না? আমরা এখন খাবার ফার্ম গেট খামার বাড়ি আছি। তো ভিডিওটা এনজয় করেন, আর আমরা একটু এখানেই আসছি, একটু ঘুরি, প্লাস আদিবের সাথে একটু কথা বলি। তো আদিব ভাই, আপনার ফিল কিরকম? আমার তো খুব ভালো লাগতেছে। আপনার ফিলটা কিরকম যে দেখা হইলো আমার সাথে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। হ্যাঁ, বহুত দিন পর অনেক ভালো লাগতেছে। কিরকম ভালো ভাই? তো অনেক ভালোই লাগতেছে। 10-এর ভিতরে কত ভালো? 10-এর ভিতরে 10 দেওয়া যায়। সাবাস। তো আমরা চন্দ্রিমা উদ্যান আছি, আর চন্দ্রিমা উদ্যানের এখান দিয়ে আমরা হাঁটাচলা করতেছি, আর খুবই সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। আর আমার মোবাইলের যে ক্যামেরা, গুগল পিক্সেল 8-এ, তারপরও আমার ক্যামেরা কিন্তু তত একটা প্রাকৃতিক ভিউটা সুন্দর মতো ক্যাপচার হইতেছে না। হ্যাঁ। তো আমরা সংসদ ভবনের সামনে এসে দাঁড়াইলাম। হ্যাঁ। আর সংসদ ভবন কিন্তু বাংলাদেশের না, বাংলাদেশের মিডল পয়েন্ট। তো আসলে খুবই সুন্দর একটা ভিউ। আপনারা যদি এই পাশ থেকে আমি যদি দেখাই, যে সংসদ ভবনের যে চারপাশটা কিন্তু খুবই সুন্দর। ভাই আদিব ভাই, ভিতরে যাওয়া যাবো না ভাই? পারমিশন লাগবে। পারমিশন? এটা কোনো কথা যে আমরা ভিতরে যেতে পারবো না পারমিশন ছাড়া? তা আমরা কই যেতে পারি এখন বলো তো? আমরা এই চারপাশে ঘুরতে পারি বা চন্দ্রমোহন জেলা যেতে পারি। তাহলে আমরা চন্দ্রিমা উদ্যানে যাই নাকি? চলো যাই। তো আমরা হচ্ছিল কোথা থেকে জানি আসলাম, ধরো চন্দ্রিমা উদ্যান থেকে ঘুরে তারপর আসতে হচ্ছিল মিলিটারি মিউজিয়ামের সামনে। আর ভিতরে যাওয়া হয় না, কারণ হচ্ছিল বেশি সময় হয় না, 8টা বাজে, তারপরে হচ্ছিল আউট অফ টাইম হয়ে গেছে গা, আর ভিতরে ঢোকাও নিচ্ছে না। হলে আজকে চাইছিলাম ভিতরে গিয়ে ভিতরে যে ভিউটা, সেই ভিউটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, তো সেটা সম্ভব হয়নি। তারপরও আমরা আজকে মোটামুটি যেটাতে ঘুরছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর একটা কথা কি, আপনার প্রত্যেকটা ছেলে বা মেয়ের দেখবেন 100-200 ফ্রেন্ড থাকে, হ্যাঁ, তার ভিতরে একজন থাকে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ। তো ওরকমই আদিও হচ্ছে আমার ওরকমই একজন মানুষ। তো খুবই ভালো লাগলো। আর আপনাদের মাঝে আমি গতকালকে কিন্তু বলছিলাম যে আজকে আমি নারায়ণগঞ্জে যাব, কিন্তু নারায়ণগঞ্জে যাওয়া হয়নি, কারণ আছে। কারণ হচ্ছে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করছি, প্লাস আপনাদেরকে আমি শেয়ার করছিলাম যে আমি নারায়ণগঞ্জ মুভ করতে চাইতেছি। তো এটা কিরকম হবে, আপনারাও কমেন্টে আমাকে মতামত জানাইছেন, এবং আমিও ভাবছি এই বিষয়টা নিয়ে। তো সবকিছু চিন্তা ভাবনা করে এখন দেখলাম যে আসলে এই জিনিসটা এখন না করি, আমি আরো কয়েকদিন সময় নেই এবং এই বিষয়টা নিয়ে পুরোটা ভাবি, যেহেতু পুরো একটা সামনে আমার একটা ফিউচার পড়ে রয়েছে, আর সামনে এত বড় একটা ফিউচারের ভিতরে আমার অনেক সময় অনেক কিছু করতে হবে, এবং ডিসিশন গুলো কিন্তু আমার নিজেরই নিতে হবে। আমার এখানে কিন্তু অন্য কেউ নাই, নাকি আদিব ভাই? হ্যাঁ, আদিবের সাথে আমার অনেক কথাই হয়েছে, কারণ এটা যখন আপনি থাকবেন, দেখবেন আপনি একটা সমস্যা পড়ছেন, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা আপনার ভালো চায়, বা যারা আত্মীয় স্বজনের ভিতরে যারা ভালো চায়, অবশ্যই তাদের সাথে যে আপনি এই কথাগুলো শেয়ার করবেন, এবং তারা কিন্তু আপনাকে ভালো ভালো পরামর্শ দিবে। তো এটাই আর কি। আদিবের সাথে আমি অনেক কথাই বললাম। তো সবশেষে আর কি খুব ভালো দিনটা কাটলো। তা আপনাদের বেশি একটা ভিডিওতে তুলে ধরতে পারি নাই, তো এই এতটুকু ভিডিওর ভিতরে কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই সেটা জানাবেন। আর আমরা ঘুরতে ঘুরতে এখন দেখতেছি কোথায় যাওয়া যায়। আমরা চেয়েছিলাম চন্দ্রিমা উদ্যানের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু ওখানেও টাইম আউট হয়ে গেছে, কেন ভিতরে যেতে পারলাম না। আমাদের লাগতেই খারাপ, আসলে কি বলবো। তো সারাদিন ঘুরলাম আমরা, এখন আমরা আছি ফার্ম গেট মেট্রো রেলের নিচে, না দি? মেট্রো রেলের নিচে আছি। তো সব জায়গায় যে জায়গাগুলো গেছি সেগুলা হচ্ছে একটা তুলে ধরতে পারিনি এটা, কারণ আসলে সময় এমন সময় গেছি যে সময়ের কারণে আসলে আপনাদের মাঝে সেগুলো তুলে ধরতে পারিনি। তো আদিত্যকে এখন বিদায় দিব। তা আদিত্য ভাইয়া, কিরকম ফিল এলো তোমার? এই তো ভালোই। ভালো লাগছে? হ্যাঁ, সব মিলে ভালোই। এছাড়াও আমরা অনেক জায়গায়, কয়েকটা জায়গায় গেছিলাম যেগুলি আসলে ভিডিওতে আনি নাই, কেন আমরা এমনি জাস্ট ঘুরছি ওখান দিয়ে, ঘুরে টুরে আইছি। আর হচ্ছিল এখন যাবো হচ্ছিল ডাইরেক্ট বাসায়। বাসায় যাবো, বাসায় যা ফ্রেশ হয়, তারপর যাবো হচ্ছিল দোকানে। আর দোকানে যাওয়ার পরে দেখবো যে দোকানের কি পরিস্থিতি আপনাদের সাথে একটা শেয়ার করি, শেয়ার করে লাস্টে আপনাদের সাথে বিদায় নিই। তো ভিডিওটা দেখতে থাই।
তো এই তো আমরা মেট্রোতে উঠে পড়ছি। এই যে মেট্রোতে আমরা লিফটে করে উঠতেছি। তো ভাইয়া খুব শীঘ্রই আবার তোমার সাথে তো এই তো দোকানে চলে আসছি। আর হচ্ছে আমাদের দুই আর্মি চলে গেছে অলরেডি ভাবিরা। আর হচ্ছে মেহেদি আছে আর হলো মুরসালিন আছে। তো মেহেদি পার্সেল গেছে কয়টা আজকে? টোটাল 15টা পার্সেল গেছে। আর বাকি পার্সেল আবার যাবে কালকে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের ভালোই চলছে বিজনেসটা, ফুলের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ, নাকি মুরসালিন? চুলের অবস্থা এরকম কে? কাটতে হো। ওহো, তুমি না কইলা তুমি জাদু দেয় এবার? জাদু? কোন জাদু? কাক দিয়ে কি বলে জাদু দেয়? কাঠের জাদু? কাঠের জাদু অবশ্য আমি পারি 2-3টা। আজকে একটা জাদু মুসলিম দেখতে চাইছে, প্লাস আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাই নাকি? তাহলে ইয়া মুসলিম ওই বাসার থেকে ওই কাঠটা নিয়ে আয়গা, তারপর হলো একটা ম্যাজিক দেখাই। তো মুরসালিনে ম্যাজিক দেখতে চাইছে, প্লাস ভাবলাম যে তাহলে ম্যাজিকটা যখন মুরসালিনকে দেখাই তখন আপনাদেরকেও আমি দেখাই। আমি অত বড় ম্যাজিশিয়ান না, ছোটোখাটো ম্যাজিশিয়ান। আমি কাঠ দিয়ে কয়েকটা ম্যাজিক পারি, তার ভিতরে আজকে 2টা ম্যাজিক দেখাবো, প্লাস আপনাদেরকেও দেখাবো। তো ম্যাজিকটা আমি শুরু করি। সেটা হচ্ছিল যে এখানে কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কার্ড আছে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কার্ড, তাই না মেহেদি? মুরসালিন, হ্যাঁ, ভিন্ন ভিন্ন কার্ড না? সব বলে যে কোনো একটা না, এনিথিং নিছো। আল্লাহ ক্যামেরাকে ওই কার্ডটা দেখাও। দেখাইছো মেহেদি, দেখছো? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ এই যে কার্ডটা কিন্তু ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? তো আমি কিন্তু এই যে নিচের থেকে নিছি, সাফল করলাম, যে উপরের থেকেও সাফল করলাম। এখন কি আমি জানি যে ওই কার্ডটা কোনটা মুরসালিন? না, জানি। এখন আমি এই কার্ডগুলো যদি ইয়া করি, ছাড়তে থাকি, আমি একটা ফিল করবো যে আসলে এই কার্ডটা হইতে পারে। মনে হলো ফিলটা আমার এইখান থেকে একটু ছুটে গেল। এটা না, এই কার্ডটা। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। এটা একটা ম্যাজিক, হ্যাঁ আমি কিন্তু দেখিনি। যাক, আরেকটা ম্যাজিক দেখেন। তো এখানে হচ্ছিল আমার কাছে 2টা কার্ড আছে। হ্যাঁ, 2টা 4-এর রিভার্স কার্ড। আর এখানে কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ অনেকগুলা কার্ড আছে। প্রত্যেকটা ব্যতিক্রম ভিন্ন ভিন্ন। তো আমি এদিকে সেম কার্ড যেরকম দিতে থাকে, তো আমি ওটা দিতে থাকুন। মুসালিনকে বলবো যে থাম, আমাকে বলতে যে থামতে। তো মুসালিন আমাকে থামতে বলবো। থাম। এই একটা থামছে, কার্ডটা দিয়া রেখে দিলাম। এটা একটা, আমার থামতে বলবো। থাম। এখানে কিন্তু মুসালিন আমাকে বলছিল থামতে, হ্যাঁ। আর কার্ড কিন্তু আমি মাঝখানে দিয়ে দিছি ভিতরে। এই যে এখানে থামতে বলছিল, প্লাস এখানে থামতে বলছিল। এখন এতগুলি কার্ডের মাঝখানে যদি আমি এটাকে চুটকি বাজাই, আর যদি 2টা কার্ড সেম হয়ে যায়, এই যে তো এরকম ছোট ছোট ম্যাজিক অনেকগুলি ম্যাজিকই পারি। তো ভাবলাম আপনাদেরকে সাথে শেয়ার করি। আর এই 2টা ম্যাজিকের ভিতরে কোন ম্যাজিকটা আপনাদের ভালো লাগছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আর ইতিপূর্বে যে আমি কোথায় কোথায় গেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো কোনটা কোনটা আপনার কাছে, মানে কোন জায়গাটা আপনার ভালো লাগছে, কোন টপিকটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ব্লগে। তো সবাই থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।